না, দেখুন অটোমেটিক্যালি কীরকম উঠে উঠে গেছে, দেখুন এই দেখুন, এই দেখুন। এবার এটাকে আমি এইভাবে ধরে আমি দিয়ে দিচ্ছি, কি সুন্দর হচ্ছে দেখছেন, এই দেখুন। কোথাও এতটুকু ভাঙবেও না আর লাগবেও না, এই দেখুন, এই দেখুন। দেখছেন কীরকম হলো দেখতে? কি সুন্দর লাগছে না সবুজ পাটিসাপটাটা? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে। তো আপনারা পাটিসাপটা পিঠে তো প্রায় সবাই অনেকেই জানেন যে পাটিসাপটা পিঠে, সেই পিঠেটারই আমি একটু অন্যরকমভাবে আজকে আপনাদের কাছে পরিবেশন করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর অনেকেই দেখবেন পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে তাওয়া থেকে ওঠে না বা মুড়তে গেলে ভেঙে যায়। তো আজকে আমি যেভাবে বানাবো সেভাবে বানালে কিন্তু এই অসুবিধাগুলো আর ফেস করতে হবে না। তো চলুন, আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গাজর আর পালং শাক। শীতকালে তো গাজর আর পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু দেখবেন এগুলো খাওয়াও কিন্তু খুব উপকারিতা আছে। বাচ্চারা খেতে চায় না চট করে। তো আজকে যদি এইভাবে আমি পাটিসাপটাটা বানাই তাহলে কিন্তু পাটিসাপটাও বানানো হবে, আবার এর যে উপকারিতাগুলো সেগুলোও কিন্তু পাওয়া যাবে। তো চলুন, প্রথমে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে আর এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। পালং শাকটাও পেস্ট করে নেবো, আর এখানে এই যে গাজর নিয়েছি গাজরটাকেও পেস্ট করে নেবো। তো দেখুন গাজরগুলো কিন্তু হাইব্রিড নয়, একদম দেশি গাজর, ওই জন্য এরকম ছোটো ছোটো গাজরগুলো পুরো দেশি। আর এই কালারটা দেখছেন, কালারটা তো লাল নয়, হলুদ হলুদ রঙটা, মানে পুরো দেশি গাজর হলে এরকমই হয়। আর এরকম ছোটো ছোটো সাইজগুলো, এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখুন পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এখানে দেখুন পালং শাকটাও পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখুন গাজরটাকেও পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এই পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো। এরপর পাটিসাপটার একটা ব্যাটার বানিয়ে নেবো। তো তার জন্য দেখুন সঠিক মাপে কিন্তু সমস্ত কিছু দিতে হবে। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যেরকমই মাপ থাকে, বাটি হোক কাপ হোক, যে কোনো একটা মাপেই নেবেন। তাই একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই বাটির মাপে 2 বাটি চালের গুঁড়ো। আর অনেকেই দেখবেন ময়দার পরিমাণ বেশি দেন বা সুজির পরিমাণ বেশি দেন, তাতে কিন্তু পাটিসাপটাটা হয় ঠিকই, কিন্তু তার যে চাল গুঁড়োর পিঠের যে আসল স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো নেব। আবার ঠিক ওই বাটি মেপে নিয়ে নেবো 1 বাটি ময়দা, আর ওই বাটিরই নিয়ে নেবো 1/2 বাটি সুজি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি নুন দিলেই হবে। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমি মেখে নিয়েছি। এরপর যেহেতু আমি ওই পালং শাক বা গাজর দিয়ে আলাদা আলাদা করে করবো, তার জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ তুলে রাখছি। এরপর যেহেতু পাটিসাপটা বানাবো, দেখুন ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু জল। দেখুন এই ব্যাটারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আর এদিকে যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন পালং শাকের পেস্টটা দিয়েও ব্যাটারটা আমাদের মাখা
কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো। এই গাজরের পেস্টটা দিয়েও আমি ভালো করে এই ব্যাটারটাকে মেখে নিচ্ছি। দেখুন কোনো রকম ফুড কালার কিন্তু আমি ইউজ করিনি, যেহেতু বাড়িতে খাওয়া হবে তার জন্য ফুড কালার ইউজ না করাই ভালো। তা আপনারা যদি মনে করেন তাহলে এর মধ্যে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে মাখা হয়ে গেছে। এরপরে আমের সমস্ত ব্যাটারগুলো তো মেখে নিয়েছি, এখানে গাজরের পেস্ট দিয়ে, এখানে পালং শাক আর এটা এমনি প্লেন। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা ধরে দিয়েছি, এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেবো। তার জন্য আমি এরকম একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। পাটিসাপটার জন্য তো পুরের দরকার হয়, তা আমি আগের থেকেই নারকেলের পুর করে নিয়ে চলে এসেছি। আর এটার আর ভিডিও করে দেখাচ্ছি না, তার কারণ প্রত্যেকেই জানেন নারকেলের পুর কীভাবে তৈরি করতে হয়। তা আমি এইভাবে পুরটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। খুব বেশি তেল লাগে না এগুলোতে, এই পিঠেতে। তো অল্প একটুখানি তেল দিয়ে তার চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা আমি একটুখানি দিয়ে দিলাম। এবারে ভালো করে তার চারদিকটা মেলে দিচ্ছি। এ দেখুন উপরের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, এরকম দেখুন অটোমেটিক্যালি সাইডগুলো দেখছেন কিরকম ছেড়ে ছেড়ে গেছে। মানে ব্যাটারটা যদি ঠিক ঠিক মাখা হয় না, তাহলে দেখবেন পাটিসাপটাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়। আর কোথাও কিছু আটকাবেও না, তাওয়াতেও আটকে যাবে না বা ছিঁড়ে যাবে না। এরপর আমি এই সাইড থেকে ধরে এই দেখুন এইভাবে সাইড থেকে ধরে আমি হালকা হালকা করে এটাকে রোল করে দিচ্ছি। দেখছেন কত সুন্দর হলো, দেখছেন? দেখুন কোথাও একটু ছেড়বেও না, কিছু হবে না। দেখুন দু পিসটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিই। দেখুন এতক্ষণ তো প্লেনগুলো বানিয়ে নিলাম। এরপর আমি এই যে পালং শাকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াতে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আর আলাদা করে মানে তুলতে হবে না। দেখুন অটোমেটিক্যালি কীরকম উঠে গেছে। দেখুন এই দেখুন এবার এটাকে আমি এইভাবে ধরে আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর হচ্ছে দেখছেন? এই দেখুন কোথাও এতটুকু ভাঙবেও না আর লাগবেও না। এই দেখুন দেখছেন কীরকম হলো দেখতে? কি সুন্দর লাগছে না সবুজ পাটিসাপটাটা? দেখুন দুদিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু পাটিসাপটা বানানো যায়। দেখুন দেখছেন? এই দেখুন দারুণ সুন্দর পাটিসাপটাগুলো হচ্ছে, দারুণ। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে?
দেখুন গাজরের পাটিসাপটাটাও রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কালারফুল পাটিসাপটা। তো দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? অথচ কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই কিন্তু আমি এগুলোকে বানিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখুন, খালি দেখুন, এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে। আর এই পালং শাকেরটা দেখুন, খুব সুন্দর হয়েছে কিন্তু পাটিসাপটাগুলো, দেখুন। আর কতটা নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর ভেতরটা দেখুন ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে না, দেখুন কি দারুণ লাগছে দেখতে। এই দেখুন ভেতরটা, দেখুন ভেতরের পুরগুলো দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। এরপর আমি খেয়ে দেখছি কীরকম হয়েছে, স্বভাবতই ভালো হবে। দুর্দান্ত হয়েছে খেতে, দুর্দান্ত সুপার হয়েছে খেতে, দারুণ সুন্দর লাগছে খেতে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে পরিমাপ সহ বা যে মাপগুলো আমি বললাম এইভাবে বানিয়ে দেখবেন, একটাও কিন্তু তাওয়াতেও লাগবে না, একটাও ছিঁড়ে যাবে না, এবং নরম তুলতুলে পাটিসাপটা তৈরি হবে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।